আসসালামু আলাইকুম, শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এটা একটা বেডশিট, এটা গিফট পেয়েছি। ভাইয়া ভাবি এরা বেড়াতে গিয়েছিল কক্সবাজার, তো ওইখান থেকে বিছানার চাদর নিয়ে এসেছে। তো আমাকে এটা দিয়েছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর কক্সবাজার গেলে তো আচার নিয়ে আসেই, তো আচারও নিয়ে এসেছে। তো ওইটা আর আমি ভিডিও করে নিতে পারিনি। আর এগুলো ভাইয়া নিয়ে এসেছে, মানে ভাবি বাড়িতে গিয়েছিল, তো ভাবির কাছে পাঠিয়ে দিয়েছে আর ভাইয়া আমাদের বাসায় দিয়ে গেল। রসুন আর হচ্ছে আম, কিছু কাঁচা মিঠা আম আছে। তো কাঁচা মিঠা আমগুলো আমি কেটে নিব। তো কেটে নেওয়ার পরে দেখি যে আমগুলো অনেকটাই পেকে গিয়েছে, মানে কয়েকদিন থাকলে নরম হয়ে যেত। তো এরকম কেটে দিয়েছি। আমার বাচ্চারা বলছে এরকমটা খাবো না, সাদা আম খাবো। সাদা আম বলতে ওরা একেবারে কাঁচা আম খেতে চাচ্ছে। তো আমগুলো আমি এরকম একটা ব্যাগে নিয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। বাচ্চারা যেহেতু কাঁচা আম খেতে পছন্দ করে, এজন্য আর বাইরে রাখবো না, বাইরে রাখলে পেকে যাবে। আর এখন আমি কিচেনে চলে এসেছি। কিচেনে আমার এই বাস্কেটটা একটার হচ্ছে যে ঝুলায় রাখার যে হুকটা, ওইটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আরেকটা কিনে নিয়ে এসেছি। এই হুকগুলো আবার খুচরা পাওয়া যায় কিনা এটা আমার জানা নাই। তো এইটাই নিয়ে এসেছি। এখন জায়গাটা পরিষ্কার করে এই হুকটা লাগিয়ে নিব। আর জায়গাটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু শুকিয়ে নিতে হবে, শুকনা জায়গা ছাড়া কিন্তু আঠাটা লেগে থাকবে না। আর আমার আগের যে বাস্কেটটা ছিল ওইটা কিন্তু চায়নার ছিল আর বেশ মজবুত, ওইটার দামটাও বেশি ছিল, 250 টাকা। আর এখন আমি 100 টাকা দিয়ে নিয়ে এসেছি সলিমুল্লাহ রোডের মেলা থেকে। 100 টাকার এটা কোয়ালিটি অতটা ভালো না, তারপরেও লাগিয়ে দেই, কাজ চলে যাবে। আর এরপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছ চচ্চড়ি করব। তো আমি এগুলো হাতে মেখে নিচ্ছি। আর এইরকম করে চচ্চড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর এইরকম করে রান্না করে খাওয়া এটা স্বাস্থ্যসম্মত, কারণ তেলটাকে আগুনের উপর আর পোড়াতে হচ্ছে না। তাই এভাবে মেখে রান্না করাটা একদিক দিয়ে খুবই ভালো। তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। লবণ, হলুদ আর হচ্ছে আস্ত জিরা দিয়েছি আর তেল দিয়ে তো মেখে নিলাম। এখন খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এরপরে ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি। আমি তেলাপিয়া মাছ নিয়েছি, তো মাছগুলো একটু ছোট করে কেটেও দিয়েছি, আস্ত রাখিনি। তো চচ্চড়িটা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি অন্যান্য সবজিগুলো কেটে রেডি করে নিব। বুয়াকে দিয়ে আর আজকে আমি সবজি কাটিয়ে নেইনি, কারণ বুয়ার ঠান্ডা লেগেছে। এই জন্য অনেক সময় দেখা যাবে যে উনি নাকে যদি হাত দিয়ে তারপরে আবার হাত না ধুয়েই কাটে, তো আমার আর বিষয়টা ভালো লাগেনি চিন্তা করে। পরে আমি ওনাকে বলছি, প্রথমে বলেছিলাম, পরে দেখি ওনার ঠান্ডা লাগছে, পরে আমি বললাম ঠিক আছে আপনার সবজি কাটতে হবে না, আমি কেটে নিব। তো এখন ধুয়ে নিচ্ছি। আর শাকটা বেছেছে উনি, তো শাকটা আমি ধুয়ে নিব। ওই শাক বাছতে যাই দেখলাম যে ওরা ঠান্ডা লেগেছে, পরে আমি আর বলছি না আর কিছু কাটতে হবে না। আর ঢ্যাঁড়স ধুয়েছি, আমার ছেলে বলছে দাও আমি কাটবো, আমাকে বলছে চপিং বোর্ড দাও, আমি নিজেই কাটবো। তো ও কেটে দিচ্ছে আর আমিও কিছু কেটে নিব। আর ঢ্যাঁড়সগুলো আমি এরকম আস্ত রান্না করব। ঢ্যাঁড়স ভাজি বা রান্না সব কিছুই আমার বাচ্চারা খুব পছন্দ করে। এমনকি ঢ্যাঁড়স ওরা শুধু সেদ্ধ করে দিলেও খুব পছন্দ করে। তো আমি এরকম আস্ত রান্না করব। আমি আবার এরকম রান্না করলে একটু খেতে পারি, আর ভাজি করলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো রান্না করার জন্য আমি ঢ্যাঁড়সটা মাঝখান থেকেও একটু কেটে দিব, এতে করে মশলাগুলো কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। এই তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সাধারণত অনেক বেশি মশলা তরকারিতে ব্যবহার করি না, কারণ ঝালটাও কম দেই, অন্যান্য মশলাও অনেক বেশি দেই না। আমার বাচ্চারা যেহেতু খায় এই জন্য ঝালটা আমাকে কম রাখতে হয়। আর এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি। তো শাকটাও একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু সরিষা দিয়ে মাখা মাখা করে রান্না করব।
সেদিন রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আমার খুব মজা লেগেছিল, এমনিতেই আমার পছন্দ। তো আজকেও ভাবলাম যে একইভাবে রান্না করি। একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে, তো অনেক বেশি পানি দিবও না, কারণ একটু কষিয়ে নেওয়াতে শাকটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু এসএসসির রেজাল্ট হয়েছে, তো এক ভাবির মেয়ে পরীক্ষা দিয়েছিল, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তো ভাবি বাসায় মিষ্টি দিয়ে গিয়েছে, আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি, আমি আমার বাচ্চা। আর ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। ইদানিং দেখছি আমার ভিডিওতে লাইকের সংখ্যা একটু কম। আমি কিন্তু যাদের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিওতে আমি লাইক দেই, তারপরেও আমার কেন লাইক কম আসে জানি না। তো মিষ্টি খাওয়া শেষে ওদেরকে সন্ধ্যার নাস্তাও দিয়েছি, চা খেয়েছি আমরা। তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এরপরে আমার রান্নাবান্নাও যেহেতু শেষ, বাচ্চাদের একটু পড়াতে বসিয়েছি। আর এরপরে রাতের খাবার যখন খেতে আসছি, এটাতে একটু ফিশ ফ্রাই রেখেছিলাম, তো ওভেনে গরম দেওয়ার কিছুক্ষণ পরেই একটা শব্দ হলো, পরে ওভেন আমি দ্রুত বন্ধ করে দিয়েছি, দিয়ে দেখি যে প্লেটটা ফেটে গিয়েছে।